নাসিরনগরে ঐতিহাসিক মুজিব দিবস পালিত। নাসিরনগরে ঐতিহাসিক মুজিব দিবস পালিত। নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী সুজিত কুমার চক্রবর্তীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা 2024 উদযাপন। বুধবার 17 এপ্রিল 2024 উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নূরে আলম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহরাব হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বাকি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল মিয়া, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ। সবাই উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সুদীজন। ডেস্ক রিপোর্ট, ক্রাইম ওয়াচ 24 বাংলা টিভি। এবং মেহেরপুর জেলায় এই দুটি স্থানে সরকার বর্ণিলভাবে এটি উদযাপন করছে। আমাদের কিছু নির্দেশনা রয়েছিল, আমাদের দুজন শিক্ষা অফিসার মহোদয় রয়েছেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এটি পালিত হচ্ছে। যেহেতু এটা ঘোষিত হয়েছিল 10 এপ্রিল এবং শপথ গ্রহণ এবং আত্মপ্রকাশ করেছিল 17 এপ্রিল। আমি শুধু বলতে চাচ্ছি যে সরকারটা কেন প্রয়োজন ছিল, কেন বাতিল করা দরকার ছিল। যখন 25 মার্চের সেই কালো রাতে আমাদের যে বিভিন্ন সেক্টরে যে সম্মানিত সভাপতি পাত্র উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুযোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার রাফি আহমেদ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কামিজবালা মাঠ থেকে সকল দর্শকদের মনে প্রথমে কানেক্টেড থাকবেন। এর অংশ হিসাবে আমাদের প্রতি বছরই আমরা নাসিরনগরে আয়োজন করে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ রয়েছেন, বিভিন্ন দপ্তরে কর্মরত